আমাকে বলছে যে বাসায় ভালো লাগে না, নিচ থেকে একটু ঘুরে আসি। 10 মিনিটের মাথায় খবরটা আসছে যে গুলি লেগছে। সন্তান গর্ভ রেখে তিনি মারা যান। তিনিকে আমি বললাম যে আন্দোলনে যে শরিক হও, যদি মারা যান, বলছে যে আমি আন্দোলনে গিয়ে যদি শহীদ হই তাহলে আমার শহীদের তুমি স্ত্রী হবে, আবার তোমার সন্তান শহীদের ছেলে হবে, তোমার মেয়ে শহীদের মেয়ে হবে। আমি বললাম কি বলবো আমার সন্তানকে, কি বলে আমি জবাব দেব? আমার মেয়ে এটাই বলে যে আমিও আমার বাবার সাথে কবরে ঘুমাবো। আমি শহীদ জহিরুল ইসলামের ওয়াইফ। আমার হাজব্যান্ড ঢাকা বংশাল থানায় একটা ছোল কোম্পানির মধ্যে চাকরি করত। আমার একটাই শুধু মেয়ে। আমার হাজব্যান্ড 4 আগস্ট রবিবার ওখানে গুলিবদ্ধ হয়ে সাথে সাথে মারা গেছেন। তো ওখান থেকে ওনারে ঢাকা মিটফোর্ড হসপিটাল নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর ওইখানে এক রাত্র মর্গে ছিল। তো 5 তারিখ শেখ হাসিনা যখন পদত্যাগ করছে তখন ওইখান থেকে আমরা লাশ নিয়ে যেয়ে দাফন করা হয়। তো আমার ছেলে মেয়ে, আমার শুধু একটাই মেয়ে। আমার ফ্যামিলির মধ্যে আমি, আমার শাশুড়ি আর আমার মেয়ে। আমার ফ্যামিলির মধ্যে আমার গার্জিয়ান হিসেবে তেমন কেউ নাই। আমি অসহায়ের মতো। আমার একটা মেয়ে শুধু আছে আর আমার শাশুড়ি। আমার মেয়ের নাম জাকিয়া ইসলাম। আমার মেয়ের বয়স 3 বছর। এখন এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে। ফ্যামিলিতে যেহেতু কেউ নাই, কষ্ট তো একটু হয়, এ আর কি। আর তেমন কিছু না, আমি তেমন কোনো কিছু করি না। হ্যাঁ, বিচার চাই, বিচার অবশ্যই চাই। হ্যাঁ, আমার মেয়ে বাবাকে খুঁজে। আমার ফ্যামিলির মধ্যে আমরা যাই তৈরি করি খাওয়ার জন্য, ও মনে করে না ও এখন খাবে না, ওর বাবা আসলে ওই খাবারটা হবে, ওই খাবারটা করবে, একসাথে খাবে। এমনকি আমার মেয়ে এটাই বলে যে আমিও আমার বাবার সাথে কবরে ঘুমাবো। আমার সাথে আসলে আন্দোলনে যে গেছে আমাকে তো বলে যায় নাই। আমি নিষেধ করেছি যে নিচে গোলাগুলি হয়, নিচে যাওয়ার কি প্রয়োজন। আমাকে বলছে যে বাসায় ভালো লাগে না, নিচ থেকে একটু ঘুরে আসি। 10 মিনিটের মাথায় খবরটা আসছে যে গুলি লেগছে। যাত্রাবাড়ি থানায় শনিরেকড়া ব্রিজের ওইখানে মেইন রোডে। পরে ওইখান থেকে আমার কাছে খবর গেছে, আমাদের মানে আত্মীয় দেখছে, দেখে খবর দিছি। পরে আমি গেছি। তারপরে নিচ থেকে অটো একটা নিয়ে মুগদা হসপিটালে নিয়ে গেছি। তো রিক্সায় যাওয়ার সময় যে কথা বলছে আর কি, ওটাই লাস্ট কথা। নিজে নিজে কালেমা পড়ছে, তারপরে মাপসাপ চাইছে, বাচ্চাদেরকে দেখতে বলছে। মানে এটাই বুঝে গেছে হয়তো যে আমি তো আর মানে বাঁচবো না, এই ধরনের একটা। 5ই আগস্ট আমার স্বামী মাজহারুল ইসলাম, তিনি হাসপাতাল মারা যান গুলিবিদ্ধ হয়ে। কিন্তু আমি যখন শুনতে পারছি যে আমার স্বামী মারা গেছে, আমার সন্তান তো বলল না বাবাকে, সন্তান গর্ভ রেখে তিনি মারা যান। তিনিকে আমি বললাম যে আন্দোলনে যে শরিক হও, যদি মারা যান, বলছে যে আমি আন্দোলনে গিয়ে যদি শহীদ হই তাহলে আমার শহীদের তুমি স্ত্রী হবে, আবার তোমার সন্তান শহীদের ছেলে হবে, তোমার মেয়ে শহীদের মেয়ে হবে। আমি বললাম কি বলবো আমার সন্তানকে, কি বলে আমি জবাব দেব? বললো যে তুমি এগুলো বলবে কিন্তু আমার সন্তান বাবা দেখলো না, বাবার কোলে ধরতে পারলো না, বাবা বলে ডাকতে পারলো না, বাবা কে যেন চিনল না কেন। আপনার স্বামীর নাম এবং আপনার নাম একটু? হ্যাঁ, আপনার নামটা একটু? আমার নাম সালমান। আর আপনার মেয়ের নাম? নাজিফা। ও 4 বছর। বাচ্চার নাম সালমান, 3 মাস চলে। জি না, এটা দ্বিতীয় বাচ্চা। প্রথম বাচ্চার নাম? নাজিফা আক্তার।